মেসি কোনোদিন বুড়ো হবে না। হ্যাঁ, মেসি অলওয়েজ 17। এটা যারা বলে তারা আসলে মাথায় একটুখানি স্ক্রুটা টাইট দাও প্লিজ। মেসি কতটুকু তৃপ্তি দিতে পেরেছে মেসি ফ্যানদের? সর্বোচ্চ সর্বোচ্চ সর্বোচ্চ। যদি এক্সপ্লেইন করতেন কতটা আনন্দদায়ক ছিল এবং বাসা থেকে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন, প্রাপ্তি আসলে কতখানি? প্রাপ্তি বলতে তো এটাই ভালো লাগা, একজন আর্জেন্টিনার সাপোর্টার, একজন আর্জেন্টিনার ফ্যান, একজন মেসি ফ্যান, এরকম মানে একের পর এক গোল, মানে শ্বাস নিতে পারছি না, ঘুরতে পারছি না, আরেকটা গোল হয়ে যাচ্ছে। তো অবশ্যই ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে, এভাবে এগিয়ে যাক। আপনি কি মেসিকে নিয়ে কখনো কোনো গান গেয়েছেন? না, এখনো করা হয়নি, করবেন কি, প্ল্যান আছে? দেখা যাক। আচ্ছা, যারা বলছিল যে মেসির বয়স হয়ে গেছে, আমেরিকান লিগে খেলে, রোনালদো সৌদি লিগে অনেক অনেক গোল করছে, মেসি সহজ একটা লিগে খেলছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? মেসি অলওয়েজ 17। সবসময় মেসি 17। হ্যাঁ, অলওয়েজ বয়স মানে তরুণের মতো, অতএব মেসি কোনোদিন বুড়ো হবে না। হ্যাঁ, আসলে ফুটবলের কিং কোনোদিন বুড়ো হবে না। এটা যারা বলে তারা আসলে মাথায় একটুখানি স্ক্রুটা টাইট দাও প্লিজ, প্লিজ টাইট দাও। শেষ প্রশ্ন আমার, এর আগে যত বিশ্বকাপ দেখেছেন একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আপনার ভিতরেও হতাশা ছিল, চাপ ছিল অনেক। এইবার আপনি যেমন নির্ভার, ঠিক একইভাবে একজন নির্ভার মেসি বিশ্বকাপ খেলতে এসেছে, যার ভিতরে কোনো প্রত্যাশার চাপ নেই, কোনো চাপিয়ে দেওয়া দায় নেই যে তোমাকে পূরণ করতে হবে। এই মেসি আসলে কতটা ভয়ঙ্কর হবে মনে হচ্ছে? সেটা তো প্রথম ম্যাচেই আমরা দেখলাম। প্রথম ম্যাচেই দেখলাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে, মানে এক ম্যাচে 3টা গোল, তাও আবার এলেমটেনের। এটাই আসলে অনেক এবং অনেক হ্যাপি, এবং আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং অন্যান্য দলের জন্য শুভকামনা। অনেকে মানে ব্রাজিলকে পোক করছে, বাট এটা করা উচিত না। নেইমারের জন্য শুভকামনা, ব্রাজিল ফ্যানদের জন্য শুভকামনা। আর্জেন্টিনা এবং ব্রাজিলের দেখা হয়ে যাক নাকি, আমরা তো এটা চাই, একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক, আমরাও মজা নেই। এই তো, রোনালদোর সাথেও দেখা হতে পারে হোক ফাইনালে। হোক 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 হোক।